ইদানিং সময় আমার ভিডিওতে অনেকেই লিখতেছেন যে ভাই তুই যে আসলে জামাত তলে তলে তোরে কিন্তু আমরা চিনতেছি। আওয়ামী লীগ সরকারের সময় এটা লিখতো, তো আমার আবার বিভিন্ন টাইটেল পড়ে আওয়ামী লীগ দালাল, জামাতের দালাল, বিএনপির দালাল। বিষয়টা হচ্ছে যখন আপনার কাছে মনে হবে আমার আলোচনা আপনার বিপক্ষে যাচ্ছে, তখনই কোনো না কোনো দালাল বানাই দিবেন, এটা সমস্যা নাই। তবে আমি ভিডিওর টাইটেল যেটা দিচ্ছি, এই মুহূর্তে জামাতের যে কি বলা হচ্ছে অবস্থানটা প্রকৃতিগতভাবে একটা পজিটিভ অবস্থান তারা পেয়ে গেছে। ইভেন পাবলিকলি তাদের যে কর্মকাণ্ড সেখানেও পজিটিভ সাপোর্ট তৈরি হচ্ছে। যেমন ধরেন আমার ভিডিওর ক্যাপশন কিন্তু যে জামাতকে মাওলার গায়েবী মদত, অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে। শুধুমাত্র যে অটোমেটিক আসমান থেকে টপ খাচ্ছে তা না, যে কোনো মদতই আল্লাহর পাক থেকে যখন আসে, আল্লাহর কাছ থেকে আপনার কর্ম পলিসির উপর নির্ধারণ করে কিন্তু এটা সফলতা তৈরি হয়। এবার 5ই আগস্টের পরে জামাতকে আমরা ভিন্ন রূপে দেখছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কৌশল ছিল জামাতে ইসলামী, এই যে একটা ইসলাম বেসিস দলের মধ্যে অমুসলিম যে ভোটাররা আছেন তাদের যে ভোটগুলা মিস হচ্ছিল, সেটার জন্য প্রথম কৌশল জামাত নিয়েছিল যে তারা জামাতের অমুসলিম শাখা তারা তৈরি করলো। এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, বাট তারা তাদের রাস্তায় আছে। তো অনেকে ভাবলো যে ইসলামের একটা দল জামাত ইসলাম, এটা থেকে যাবে, হিন্দুরা কি যাবে? আসেন দেখি আসলে যাচ্ছে কিনা। তবে আমি শিবিরের সভাপতি না মানে ডাকসুর ভিপি সাদিক সহ বাকি টিমকে ধন্যবাদ দিচ্ছি। এটার নাম হচ্ছে সিস্টেম। ক্ষমতায় যাইয়ে যে কাজটা করছে, ছাত্রী হোস্টেলদের জন্য 5টা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। এটা একটা সমস্যা আমাদের সমাজে, মা বোন সবারই আছে, স্ত্রীও আছে, যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে কোথায় ফেলবে, এখানে সেখানে ফেলে দেয়। তো এই জন্য শিবিরের তারা করছে কি, পাশ করে দেখেন 2 দিনের মধ্যে 5টা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন মেয়েদের হলে হলে দিয়ে দিচ্ছে, বসায় দিচ্ছে। এটাতে মেয়েদের কত উপকার হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন? এরকম কাজ করতে হবে তাৎক্ষণিক। যেগুলা খাবে, হোটেলে গিয়া খাওয়ার যে হোটেল আছে সেখানে গিয়ে হাত দিছে যে ডাইলের মান খারাপ কেন, তরকারির মান খারাপ কেন, 15 দিনের আলটিমেটাম দিছে। ছাত্ররা কিন্তু খুশি। আপনার বুঝতে হবে যে কোথায় শিবির খেলতেছে, জামাত খেলতেছে, এগুলোতে মানুষ খুশি হচ্ছে, মানুষকে খুশি করে ফেলতেছে। টেকনিক্যালি আপনি পারতেছেন না, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে ঘটছে ভিন্ন এক ঘটনা। জামাতের যে পলিসিটা ছিল অমুসলিম ভোটারদের ভোটগুলোকে নিজেদের বাক্সে ঢুকানোর জন্য জামাতের যে অমুসলিম শাখা খুলছিল, দেখেন সেটা তড়িৎ গতিতে কি কাজ দিচ্ছে। তাও কখন? যখন জামাতের চারদিক থেকে একটা সুবাতাস বইছে। বিএনপির জন্য অবশ্যই টেনশনের বিষয় এটা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মানে আমাদের হিন্দু ধর্মের যারা ভাইরা আছেন, 25 জন নাগরিক মানে 25 জন হিন্দু ভাই, তারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। আর এই ঘটনা ঘটেছে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাত অফিসে। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন। এ সময় শ্রী সুমন সাহার নেতৃত্বে উপস্থিত নতুন সদস্যরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামাতে এই রাজনীতিতে তারা অংশ নিয়েছেন দাবি করেছেন। যোগদানের সময় এখানে জামাতের আমির অনেক বক্তব্য দিয়েছেন। তো এখানে সদ্য যোগদানকৃত সুমন কুমার সাহার বক্তব্য, আমরা জামাত ইসলামে যোগদান করছি কারণ তাদের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাটা ভালো লাগে, চলাফেরা করি, তাদের আচার ব্যবহার ভালো লাগে, আমরা আমাদের ধর্ম করব, তারা তাদের ধর্ম করবে, এতে কোনো সমস্যা হবে না। এই যে পারসেপশনটা বা আমরা এই যে নিউজটা করলাম, এখানেও একটা পারসেপশন বা ন্যারেটিভ তৈরি হচ্ছে। কেন হচ্ছে বলেন? আগামীর বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তনের বাতাস আসছে। আপনাকে ভালো কাজ দিয়া মানুষের অন্তর জয় করতে হবে। এবার কোন কৌশলে করলেন, একজন হিন্দুরে সাহায্য করে করলেন না খ্রিস্টানরে করলেন, এটা আপনার ইচ্ছা, আপনার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, বাট মানুষের কাছে আপনি পৌঁছাইতে হবে। এই যে হিন্দু ধর্মের মানুষ যোগ দিল, আমি তো এটা গায়েবী মদতই মনে করি জামাতের জন্য। এটা এটা অসম্ভব ব্যাপার না, অসম্ভব ব্যাপার, কিন্তু সামহাউ সফল হচ্ছে। এভাবে চলতে থাকলে বুঝতে পারতেছেন তো, বিএনপির রাজনীতিতে অনেক ভালো মানুষ আছে, আপনারা দলীয় ক্যাডার ভিত্তিক, এরপরে আছে কিছু অশিক্ষিত মূর্খ লোকালি চাঁদাবাজ, এদেরকে মানুষ 500 টাকা 100 টাকা লেভেলে চিনি, কিছু ক্যারেক্টার আছে আমি চিনি। এদেরকে বাদ দিয়া ভালো শিক্ষিত ভদ্র মার্জিত অনেক মানুষ আছে, এদেরকে কিন্তু নেতৃত্বে আনেন, নয়তো আগামী দিনে ক্ষমতার স্বাদ মিস হয়ে যাবে। ভালো থাকুন।